আজ সকাল থেকে একটা ঝামেলাময় দিন কাটালাম। যে কাজে যাই সেটাই তো ঝামেলা হয়ে যাচ্ছে। আমার সাথে এমনই হয়, শুরু থেকে যদি কোনো ঝামেলা হয় তো সারাদিনটাই ঝামেলাতে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তর থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। আর এই তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেটা বলছিলাম, আজ সকালে বাজার করতে গিয়ে দেখা যায় যে লিস্ট নিয়ে যায় নাই। অর্ধেক জিনিস নিয়ে এসেছি, অর্ধেক জিনিস নিয়ে আসি নাই। এরপরে ইলেকট্রিসিটি বিল রিচার্জ করার পরে মিটারে টাকা আসে নাই। এটা নিয়ে দৌড়াদৌড়ি গিয়ে ধরা পড়লো যে মিটারে অটো হয়ে গেছে আমার। টাকা বিল যতই টাকা মিটারে রিচার্জ করা হোক না কেন, 2 দিনে কয়দিনে টাকাগুলো চলে যাচ্ছে। এরপরে কমপ্লেন দেওয়া হয়েছিল কতদিন আগে, তারা চেক করে না। এর মধ্যে চেক করে দেখে যে অটো মিটার মানে কার কানেকশন আমাদের মিটারের সঙ্গে হয়ে আছে, যার কারণে আমার এত ইলেকট্রিসিটি খরচ হচ্ছে। তো আগে কখনোই এত কিন্তু খরচ হতো না ইলেকট্রিসিটি। তো এটা আমরা বেশ 2-3 মাস থেকে বুঝতে পারছি যে আগে কিন্তু এত আসতো না, খরচ হতো না আমাদের মিটারের টাকা। এখন এতটা খরচ হচ্ছে কেন? তো বাড়িওয়ালাকে বলার কারণে সে কোনো করতেছিল না ওনারা। এরপরে সিরিয়াসলি নিয়েছে, তখন দেখা যায় ঠিকই যে অটো হয়ে গিয়েছে আমাদের মিটারটা। এরপর তো মিস্ত্রি নিয়ে এসেছে ঠিক করার জন্য। তো সারা বিল্ডিংয়ে ঠিক করছে। একটু পরে কারেন্ট থাকছে, একটু পরে চলে যাচ্ছে। এরকম অবস্থা হচ্ছে আজকে কাজের। তো এইসব ভেবে ভাবলাম যে আজকে কিচেনটাকে ক্লিন করে নিই, তারপরে রান্নাতে যাব। প্রতিদিনকার যে কাজগুলো আমি করি কিচেনের, সেটা করে ফেলি আগে। তো আমি অনেক সময় দেখা যায় রান্না করতে করতে করি। তো আজকে ভাবলাম যে আগে কিচেনটা পরিষ্কার করে নিই, তারপরে সেটা করব। তো দেখা যায় যে এতটাই বেলা হয়ে গিয়েছিল, তো খুব জলদি 1 ঘন্টা টার্গেট নিয়ে দুপুরে রান্নাটা সারতে হলো আমাকে। এটা হচ্ছে আমার একটা ওভেন শেলফ। তো সেটাতে টুকিটাকি জিনিস থাকে, রান্না করা খাবার রাখি। তারপরে ব্লেন্ডারগুলো থাকে, মানে টুকিটাকি জিনিস থাকে। আর এই যেটা ক্যাবিনেট, এটাতে সমস্ত মশলা টশলা যা কিছু থাকে সেগুলো থাকে। রাফিউজে যেগুলো সবসময় ইউজ করি সেগুলো, বা প্লেট বাসন থাকে। তো এটা একটু করে মুছে নিই প্রতিদিনই। সামনেরগুলো প্রতিদিন তো সবগুলো সরিয়ে মুছানো সম্ভব হয় না, তো একটু করে টেনে নিই। সামনে যেগুলো ধুলাবালি পড়ে সেগুলো একটু একটু করে মুছে নিই প্রতিদিনই। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো যে উপরের গ্লাসগুলো আজকে আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি। গ্লাসগুলোতে অনেক নোংরা হয়েছিল, তো আজকে একদম গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি। তো একদম চকচক করছে গ্লাসগুলো। আর কিচেনে থাকার কারণে একটু গ্যাসের তো একটু তেল চিটচিটে ভাব আসে এখানে। ভেতরেতে তেল চিটচিটে হয় না, উপরটাই হয়। তো যার কারণে আমি এরকম পাল্লা সিস্টেম নিয়েছি কিচেনের জন্য। এই ক্যাবিনেটটা যাতে ভেতরে যেগুলো রাখি সেগুলো যেন আর নোংরা না হয়, বিশেষ করে তেল চিটচিটে ভাবটা যেন না হয়। উপরগুলো প্রতিদিন আমি একটু ক্লিন করে নিই। অনেক সময় ভিজে টাওয়াল দিয়ে একটু টেনে নিই উপরটা। আর ক্যাবিনেটের নিচে যেগুলো ড্রয়ার আছে সেগুলোতে যেগুলো গ্রোসারি আইটেমগুলো বেঁচে যায়, অনেকগুলো থাকে, সেগুলো ওখানে রাখি রিফিল করার পরে। আর এটা বেশ লম্বা হওয়াতে তো অনেকটাই জিনিস আমার এখানে এঁটে যায়। মানে কিচেনের যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সবই রাখতে পারি এখানে। আর কিচেনের কাজ তো শেষ হবার নয়, প্রতিদিনই কাজ বাড়তে থাকে। দেখা যায় ক্লিনিংয়ের কাজ প্রতিদিনই করতে হয় কিচেনে। যতই ডিপ ক্লিন করি না কেন, তারপরে প্রতিদিনই কিচেনের ক্লিনিংয়ের কাজটা করতেই হয়। কাজ যেন বড় বাড়ে দিনকে দিন প্রতিদিন। তো এই যেগুলো কিন্তু ক্লিন করেছি আমি কয়েকদিন আগে ডিপ ক্লিন, তারপরে কিন্তু প্রতিদিনই একটু করে মুছে নিই, টাচ দিয়ে দিই আর কি। তো এভাবে করে প্রতিদিন একটু করে টাচ দিয়ে নিলে কিন্তু ওরকমভাবে খুব যে নোংরা সেটা কিন্তু হয় না কিচেনের জিনিসগুলো একদম। আর একদম যদি কোনো জিনিস নোংরা হয় তখন দেখতে কিন্তু ভালো লাগে না, খুবই বাজে দেখা যায়, একদম ভালো লাগে না। আমাদের যদি রান্না বান্নাটা না থাকতো তাহলে কিন্তু আমাদের কিচেনটা কোনোদিন এত নোংরা হতো না, একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো। রান্না টান্না যত করা হয় ততই কিন্তু কিচেন নোংরা হয়। যারা অনেকে দেশের বাইরে বিদেশে যারা রেডিমেড খায় তাদের কিন্তু নোংরা ঘর বাড়ি অতটা নোংরা হয় না। আর এই কিচেন থেকে শুধু কিচেন নোংরা হয় তা না, পুরো বাড়িঘর কিন্তু নোংরা হয়। তো আমার এই চা পাতা প্যাকেটে দেখা যায় যে ঢালবো করে ঢালা হচ্ছে না। এখান থেকে কিন্তু বেশ কিছুটা শেষও হয়ে গেছে ব্যাগগুলো, টি ব্যাগের ইয়েগুলো।
তো এখানে 1 প্যাকেট পোড়াটা আটি এই জারটাতে, এটাতে চাপাতায় রাখি সবসময় আমি টি ব্যাগগুলো, লবণ, চাপাতা এই জাতীয় জিনিসগুলো এগুলোতে রাখা হয়, যেগুলো নষ্ট হয় না। এটা তো এয়ারটাইট না। রান্না করার আগে যদি কিচেনটা সুন্দরভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতেও ভালো লাগে। মনে হয় যে কাজ কিন্তু একদমই অর্ধেকটা কমে গিয়েছে, কাজই নাই আর রেডি করা থাকলে রান্না করতে তো একদমই সময় লাগে না, চটজলদি কিন্তু তুলে দেওয়া যায় পটপট করে। তো আজকে আমি একদমই 1 ঘন্টা টার্গেট নিয়ে দুপুরে রান্নাটা সেরে ফেলবো, যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর আজকে যেগুলো রান্না করব খুবই চটজলদি হয়ে যাবে, একদমই তাড়াতাড়ি, সময় লাগবে না। দেখা যায় 1 ঘন্টার মধ্যে কিন্তু আমার হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবো। এরপরেও যে ভালো আমার এই পাশের কিচেনটা, এই পাশটাতে কিন্তু কিচেনের তেল চিটে ভাব আসে না। তা না হলে আমি যে সাদা জারগুলো কিংবা ওই যে আমার কর্নার শেলফটা রাখতে পারতাম না, নোংরা হয়ে যেত। কিন্তু একটুও নোংরা হয় না, মানে তেল চিটে ভাবটা একটু আসে না, ধুলাবালি পড়ে যায় কিন্তু নোংরাটা আসে না। তো একটু রান্না করার আগে একটু চুলাটা ক্লিন করে নেব। এমনিতে চুলা রাতে ক্লিন করে রাখি, তারপরে একটু করে নিচ্ছি আর কি ক্লিন। যে সব কিছু যখন ক্লিন করলাম এটা আর বাকি থাকবে কেন, এটাও করে নিই। তো এই যে পরিষ্কার আছে, তো বেশি সময় লাগলো না, 2-4 মিনিটের ব্যাপার আর কি। একটু স্প্রে করে জাস্ট একটু টেনে নিলাম। তো এরপরে যে রান্নার জন্য প্রিপারেশন নেব, তো রান্নারও রেডি করে নিয়েছি সব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, চিকেন রান্না করব, তো চিকেনটাও কিন্তু কাটা হয়ে গিয়েছে। আজকে ভুনা খিচুড়ি সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে খিচুড়ি করব আর চিকেন রান্না করব। তো খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে আমার। আর 1 ঘন্টা টার্গেট নিয়েছি আমি রান্না করার জন্য। আর এটা কিন্তু মুগ ডালটা ভেজে রেখেছিলাম, বেশ অনেক দিন চললো, অনেকগুলো ছিল আমার। তো ভেজে রাখলে কিন্তু ওই যে পোকাও লাগে না, এখন তো বর্ষার সিজন, পোকাও লাগবে না, কিচ্ছু হবে না। এইভাবে করে রেখে দিলে ভেজে হালকা তেলে, তাহলে পোকা লাগবে না, নষ্ট হবে না। আর এগুলো কিন্তু বুটের ডাল আর মুগ ডালে কিন্তু খুবই তাড়াতাড়ি পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায় খুব বেশি তাড়াতাড়ি এই 2টা ডাল। তো আমি একটু পানি দিয়ে আগে চালটা 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে খিচুড়িটা রান্না করবো। এদিকে আমি টুকটাক কিছু কাটাকাটি করে নিব সেগুলো। এই যে মটরশুঁটিগুলো ফ্রোজেন করা, দেখে মনে হচ্ছে না যে কিন্তু গত বছরের, এতটা ফ্রেশ আছে মটরশুঁটিগুলো, একটু কালো ভাবও আসে না এবং কুচকায় না, কিছু হয় না, একদমই ফ্রেশ আছে। তো আমি চিকেনের জন্য একটা আলু কেটে নেবো আর কিউব করে কেটে নেবো, 1-2টা আলু খিচুড়িতে দিব। আর গাজর দিব, এই গাজরও গত বছরের আমার মানে ফ্রোজেন করা ছিল, মানে শীতের সিজনের। এখন তো আবার উঠবে শীতে আস্তে আস্তে, তো আমার যতগুলো রেখেছিলাম এই যে গাজর খিচুড়িতে, নুডলসে সব কিছুতে কিন্তু খুব সুন্দরভাবে চলছে, আরও আছে, চলে যাবে। এই যে গাজরগুলো কিন্তু খুব ফ্রেশ আছে একদম। তো যে আমি খুব ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। আর ফুলকপিও দিই শীতের সিজনে, যখন ফুলকপি তো এখন নাই বাসায়, তো ফুলকপিটা দিতে পারলাম না। তো গাজর আর মটরশুঁটি আর আলু দিয়ে করবো খিচুড়িটা। গাজর আমি একটু কিছু কিছু গাজর আমি একটু কুচো কুচো করে রাখি, আবার কিছু কিছু গাজর আমি গ্রেট করে রাখি, যেটা গ্রেট করে রাখি সেটা পোলাই দিই। আর এগুলো বিভিন্ন জিনিস আইটেমে দিয়ে এভাবে করে রাখলে পারে, এটা নুডলস কিংবা পাস্তা, এরপর হচ্ছে খিচুড়ি টিচুড়ি সব কিছু দিয়ে এভাবে করে দিই। আর এই জিপলক ব্যাগের মুখগুলোর করে রেখে দিলে কিন্তু বাতাস ঢুকবে না, খুব সুন্দর থাকবে। তো এটাও কিন্তু একদম ফ্রেশ আছে গাজরগুলো। আর চাউলটা আমি ধুয়ে এখন স্ট্রেনায় রেখে দিয়েছি পানি ঝরতে। এদিকে আমি চিকেন রান্নাটা তুলে দিব, অলরেডি চিকেনের মশলাটা কষতে দিয়ে দিয়েছি আমি। আর এদিকে গরম পানি তুলে দিয়েছি খিচুড়ির আর মাংসের জন্য। তো খুব জলদি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর চিকেন রান্না করতে তো বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর খিচুড়ি রান্না করতেও বেশি সময় লাগে না, আমি পোলাও চাউল দিয়ে খিচুড়িটা রান্না করছি, খুব বেশি সময় লাগবে না রান্না করতে। তো এটা আমি আগে ভালোভাবে কষে নিব, খুব ভালোভাবে, একদম খুব ঝোল করবো না, আবার একদম শুকনো করবো না, একটু করবো আর কি, গ্রেভি গ্রেভি থাকবে। তো আমি একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, এটা শুধু দারচিনি গুঁড়া করা আছে, এটা আমরা কষানোর সময় আমি যেটা দিই। আর যখন আরেকটা আছে যে ম্যাজিক মশলা, শাহি গরম মশলা যেটা বলে, সেটা নামানোর আগ দিয়ে দিই একটু করে। তো মুরগিটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম। তো এখন এটা রান্না করতে বেশি সময় লাগবে না, পাশের চুলাটা দিয়ে এখন আমি এখানে খিচুড়িটা তুলে দিব। আর বাচ্চাদের একটা অভ্যাস আছে যে যেদিন হয়তো লেট হবে রান্না করতে, সেদিনই আর বলবে খাবার দাও খাবার দাও। আর দেখা যায় অন্য সময় টেবিলে খাবার দিয়ে রেখে দিলেও খেতে চাইবে না, আছে তো আছে উপরে। আমার মনে হয় সব বাচ্চাদের এই প্রবলেমটা আছে, সব বাচ্চারা এরকম করে। তো এই যে আমার পাশে কিন্তু মাংসটা তুলে দিয়েছি,
ঝোলটা কমে আসলে নামিয়ে ফেলবো একটু টালা জিরার গুঁড়ো দিয়ে। আর এই পাশে এখন খিচুড়িটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিছু গরম মশলা দিয়ে দিলাম গোটাগুলো আর তেজপাতার সাথে। এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, খুব বেশি বেরেস্তা করবো না, আমি বেরেস্তার পর্যায়ে নিয়ে যাব। এরপর আমি অন্যান্য মশলা অ্যাড করব। তো আজকে টমেটো কিছুতেই দিব না, অন্যদিন তো আমি চিকেনে টমেটো দিই। টমেটো এত দাম হয়ে গিয়েছে, তো ফ্রিজে আমার আছে ফ্রোজেন করা টমেটো, না থাকা নাও, কিন্তু যেগুলো অতি প্রয়োজনীয় না দিলে নয় সেগুলোতে দিচ্ছি। যেমন ডালে আমি টমেটো দিই, এরপর হচ্ছে মাছ ভুনা টোনা সেগুলোতে টমেটো ছাড়া চলেই না, তো সেগুলোতে দিচ্ছি। তো আজকে আর খিচুড়িতে কিংবা চিকেনে টমেটোটা দিলাম না, এমনি রান্না করে নিচ্ছে। তো এটা কালারটা চেঞ্জ হয়ে আসলে পেঁয়াজে এখন আমি সমস্ত মশলা অ্যাড করে দিব। হলুদ, মরিচ, ধনে যা আছে, কাঁচামরিচ, এরপর আদা রসুন পেস্ট দেবো 1 চামচ করে। আর এখানে আমার চাউল নিচে ডাল চাল মিলিয়ে 2 পট, তো সেভাবে মশলাটা দিব। একটু মাংসের মশলা দিব সামান্য একটু। আর মরিচের গুঁড়োটা খুব কম দিই আমি খিচুড়িতে, বেশি কাঁচামরিচ দিই আমি সামান্য একটু দিই মরিচের গুঁড়ো, একটু কালারটা হওয়ার জন্য কাঁচামরিচটা বেশি দিই খিচুড়িতে। এখন এই গাজর আলু এগুলোকে ভুনে নিয়ে তারপরে চাউলটা দিয়ে ভালো করে ভুনে নিব। আর এটা খুব ভালোভাবে ভুনলে খিচুড়িটা একদম ঝরঝরে হবে। তো খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আগে সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে চাউলটা দিয়ে কষাবো। সবজিটা কষানোর পরে এখন আমি চাউলটা দিয়ে নিয়েছি, এবং চাউলটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব যাতে মশলার সাথে চাউলটা একদম মিশে যায়। আর যে মটরশুঁটিটা পরে দিচ্ছি আমি যাতে গলে না যায় সেজন্য। এরপর একটু দিব আমি গরম মশলার গুঁড়ো দিব। আর এই খিচুড়িতে গরম মশলার গুঁড়োটা দিলে খুবই টেস্টি হয় খেতে। আর খিচুড়িটা অনেকই টেস্টি হয়েছিল খেতে, ছেলেও খুব মজা করে খেয়েছে, বলছে খুব মজা হয়েছে। তো এই যে গরম পানি আমি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে, আইডিয়া করে দিলাম, মানে খিচুড়িটা ঝরঝরে হবে, একদম নরম থাকবে, গলে যাবে না, আবার একদম শক্ত থাকবে না, একদম ঝরঝরে থাকবে আর কি। তো এই যে আমার খিচুড়ির পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এখন আমি ঘি উপর দিয়ে দিয়ে দমে রাখবো 5 মিনিট, তাহলে কিন্তু হয়ে যাবে আমার খিচুড়িটা। আমি 1 ঘন্টা টার্গেট নিয়ে রান্না করতে এসেছি, 1 ঘন্টা পোড়াটা লাগেও না আমার, খুব চটজলদি রান্নাটা হয়ে গিয়েছে। তো এভাবে ঘিটা এখন খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দমে রাখবো 5 মিনিট, তারপর নামিয়ে নিব। তো ঘিটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সমস্ত খিচুড়ির সঙ্গে, যাতে ফ্লেভারটা সব জায়গায় চলে যায়, ঘিয়ের ফ্লেভারটা। এভাবে করে খিচুড়িতে নামানোর আগে ঘি দিলে ফ্লেভারটা থাকে, ঘিয়ের ফ্লেভারটা থাকে। তো আমি খিচুড়ি পরে সব কিছু তাই করি, নামানোর আগে একটু বেশি করে আবার ঘি দিই, দিয়ে দমে একটু রেখে দিই। আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গিয়েছে, চিকেনটা। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।